আজকে একটা বিশেষ কাজে কলকাতা যাচ্ছি, তো এই মুহূর্তে বাড়িতে নেই, তাই দ্রুত তোমাদের জন্য ফর্মটা আমি ফিল আপ করলাম। কি করে ফর্মটা ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ দেখো। একটু সমস্যা হলে সমস্যা হতে পারে, ভুল ভ্রান্তি না করে স্টেপ বাই স্টেপ একবার দেখে নাও এবং তারপর তোমরা নিজেরাই ঘরে বসে নিজেই ফর্মটা ফিল আপ করতে পারবে। সাথে ফটোকপি থাকতে হবে এবং যে সিগনেচার সেটা তুমি রেডি করে রাখবে, ছবি এবং সিগনেচার রেডি করে রাখবে এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টস মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্কুল রিলেটেড সেগুলো একসাথে জড়ো করে রাখবে। সেগুলো স্টেপ বাই স্টেপ লাগবে, কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কোন কোন পদ্ধতিতে তোমরা ফিল আপটা করবে সেটা দেখে নাও। তোমাদের ফর্ম ফিল আপের এবার টাকা ধার্য করা হয়েছে 350 টাকা। সো অ্যাকাউন্টে টাকাও থাকতে হবে। তো চলো দেখে নিই কী করে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করবে। সর্বপ্রথমে ফর্ম ফিল আপ করার জন্য তোমাকে তোমার অ্যাপ্লিকেশনে চলে এসো। সেখানে ক্রোম বেছে নাও বা গুগল বেছে নাও, সেখানে লেখো alaminmission.org। alaminmission.org লিখে নিচে একটি লিঙ্ক পাবে, সেই লিঙ্কে তুমি ক্লিক করো। লিঙ্কে ক্লিক করা হলে সরাসরি বাঁ দিকে স্ক্রোল করবে। বাঁ দিকে স্ক্রোল করলে তুমি 3টে লিঙ্ক পাবে। অবশ্য এখন 4টে লিঙ্ক হয়ে গেছে। দেখো এখানে 3টে লিঙ্ক পাচ্ছ। এই 3টে লিঙ্কের একদম নিচের দিকে অনলাইন অ্যাপ্লিকেশন অফ 11 সায়েন্স যেটি রয়েছে সেখানে ক্লিক করো। সেখানে ক্লিক করা হলে তুমি এইরকম একটা ছবি পাবে এবং সাইন আপ এবং লগ ইন দুটি অপশন পাবে। যেহেতু তুমি নতুন নিউ ইউজার্স, সো তোমাকে লগ ইন আইডি বেছে নেওয়া যাবে না। সো লগ ইনটা প্রথমে করতে গেলে তোমার হবে না, তো লগ ইনের আগে তোমাকে কিন্তু সাইন আপ করতে হবে। তো সাইন আপ অপশানে প্রথমে তোমাকে ক্লিক করো। একদম দেখো নিচে উপরে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। সাইন আপে ক্লিক করলে তোমাকে কয়েকটা জিনিস চাইবে। সেটা হচ্ছে ইমেল আইডি চাইবে, থাকবে তোমার মোবাইল নাম্বার চাইবে এবং তোমার নাম চাইবে এবং ইউজার আইডি চাইবে। তো তোমার এখানে সিম্পলি তোমার নামটি এখানে ইনপুট করে দাও। আমি লিখলাম রাজু শেখ, নর্মালি একটা প্রতীকী নাম দিয়ে দিলাম রাজু শেখ। এবং যেহেতু এটা আমার ডেস্কটপ ভার্সনে ছিল, সেটি ডেস্কটপ মোড থেকে আমি নর্মাল মোডে করে নিলাম। রাজু শেখ লিখলাম এবং স্টুডেন্ট মোবাইল নাম্বার এটি দিয়ে দিলাম, মোবাইল নাম্বার। সো মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর একদম নিচের দিকে চলে আসো। সেখানে ইমেল আইডি দিলাম, স্টুডেন্ট ইমেল আইডি, এবং সিলেক্টেড সেক্স যেটি রয়েছে মেল বা ফিমেল সেটি লিখতে হবে। ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। এবং এইখানে ভালো করে দেখো, এই ইমেল আইডিটি তোমাকে কিন্তু ভালো করে দিতে হবে। সো ইমেল আইডিটি কী আছে, shahin@6754 বা soheb@1234 এরকম করে প্রতীকী একটা ইমেল আইডি দিতে হবে। নর্মালি সেখানে @ থাকতে হবে, সেখানে ছোটো হাতে থাকতে হবে এবং এর পাশাপাশি তোমাকে কিন্তু একটা সংখ্যা থাকতে হবে। তো এখানে আমি যে নামটা দিয়েছি রাজু @gmail.123 দিয়ে দিলাম এবং এখানে পাসওয়ার্ড দিলাম। সো পাসওয়ার্ড দেওয়ার পরে ভালো করে দেখো, আমি প্রথম যে ফর্মটি ফিল আপ করতে যাচ্ছি সেখানে একটু প্রবলেম হতে পারে। কারণ যদি তোমরা অলরেডি আলবেন মিশনে তোমাদের সেম ইমেল আইডি থেকে বা সেম ইউজার নেম দিয়ে যদি কেউ ফর্ম ফিল আপ করে থাকে, তাহলে সেম ইউজার আইডি অলরেডি ইউজড এরকম দেখাবে। তো এর জন্য তো আমাকে কী করতে হবে, এর জন্য আমাকে সিম্পলি একটু চেঞ্জ করতে হবে এবং raju1 আমাকে ইউজার আইডিটি চেঞ্জ করতে হবে। সো এই হলো আমার ইউজার আইডি হওয়ার পর রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল এবং এরপর আমি লগ ইন অপশানে চলে যাব। লগ ইন অপশানে গিয়ে এন্টার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেখানে দেব। ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেখানে দিয়ে নিচে যে নীল রঙের লগ ইন চিহ্নটি রয়েছে সেই লগ ইন চিহ্নতে আমি চলে যাব। তো সিম্পলি এখানে পাসওয়ার্ডটা টিপে দিলাম এবং তারপর নিচে যে লগ ইন অপশান রয়েছে লগ ইন অপশানে আমি ক্লিক করব। সেখানে গেলে অনেকগুলো ইনস্ট্রাকশন তুমি দেখতে পাবে। ইনস্ট্রাকশনগুলো পড়ার দরকার নেই বা তুমি নিজেও পড়ে নিতে পারো। আমি তো বলেই দিচ্ছি। 3টে স্টেপ রয়েছে। স্টেপ 1, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। ডো নট নিড সাবমিট হার্ড কপি, দরকার নেই। ইউ মাস্ট ফিল আপ ফর্ম ইউ গিভিং অ্যাকাউন্ট অল কারেক্ট ইনফরমেশন দিতে হবে। স্টেপ 2 যেটা রয়েছে, ফটোকপি এবং সিগনেচার কপি আপলোড করতে হবে এবং এটি অবশ্যই ফটো অ্যান্ড সিগনেচার বোথ শুড বি অ্যান ইমেজ ফর্ম, পিএনজি এবং জেপিজি ফরম্যাটে হতে হবে এবং এগুলো যেন 50 কেবির ভিতরে হয়। 50 কেবির যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু নেবে না। তো কী করে ফর্মটা ফিল আপ করবে সেটাই আমি তোমাদের দেখাবো। যদি ছবির সাইজ বড় হয় তাহলেও তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। সব থেকে যেটা সমস্যা সেটা হচ্ছে পেমেন্টের সময় কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এবং যেখানে ভালো ইন্টারনেট পরিষেবা রয়েছে সেখানে গিয়েই তুমি কিন্তু ফর্মটা ফিল আপ করবে। একদম প্রথমে দেখো অ্যাপ্লিকেশন রয়েছে, আপলোড ডকুমেন্ট রয়েছে, মেক পেমেন্ট রয়েছে। এইবার যদি কোনো ফর্ম ফিল আপ করতে ভুল হয় তাহলে প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্টস এখানে গিয়ে কিন্তু তুমি
পুনরায় এডিট করতে পারবে। তো ভালো করে রাখো, ফর্ম ফিল আপে অনেকে ভুল করে, তো প্রিন্ট এডিট অপশানে গিয়ে সেখানে কিন্তু এডিট করা যাবে। এখানে দুটি ফর্ম ফিল আপ চলছে, যেহেতু অ্যাপ্লিকেশন এক্সআই সায়েন্স বেঙ্গলি মিডিয়ামে আমি ক্লিক করব এবং নিচে যেটি রয়েছে V2X, এটা আজকে শেষ ডেট। সো এখানে আমরা যাব না, উপরের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করব। সেই লিঙ্কটি ক্লিক করা হয়ে গেলে এখানে একটি পেজ খুলে যাবে, লম্বা একটা পেজ। সো এই পেজটি আমি ধীরে ধীরে সেটাকে ফিল আপ করবো। তো চলো প্রথমে ধীরে ধীরে ফিল আপ করি। নিজে নিজে বাড়ি থেকে তুমি ফিল আপ করতে পারবে, এর জন্য তোমাকে কারো দোকানে যেতে হবে না বা কোথাও যেতে হবে না। ফর্মটি ফিল আপ করা ছোট্ট করে দেখে নাও। প্রথমে তোমার জন্ম তারিখ যেটা রয়েছে, উপরের যে সাল চিহ্ন রয়েছে সেই সাল চিহ্নে তুমি ক্লিক করলে এরকম একটা জায়গা পেয়ে যাবে। তো সিম্পলি আমি একটা প্রতীকী সাল দিয়ে দিলাম, আমি নিলাম এবং এজ হলো 19। ভালো করে দেখবে এজটা কিন্তু ঠিকঠাক থাকতে হবে। এখানে তোমাকে মেল না ফিমেল দিতে হবে এক্সআই সায়েন্সের জন্য। এবং ক্যাটাগরি যেটা রয়েছে সেখানে অরফান না সেখানে তুমি এখানে ওবিসি এ, বি, জেনারেল না পিএইচ সেটা দেখতে হবে। এবং সিলেক্ট ওয়ান এখানে থাকছে ইমাম ওয়ার্ড। ইমামের জন্য আলাদা একটা ফেসিলিটি রয়েছে। অরফান বাবা মা নেই এবং জেনারেল ম্যাক্সিমাম ক্ষেত্রে জেনারেলি হবে। এবং ফাদার্স অকুপেশন, বাবার পেশা কি, বাবার নামটা লিখতে হবে এবং এরপর বাবার পেশা যেটা রয়েছে সেটা দিতে হবে। বাবা কোন ক্লাস পর্যন্ত পড়েছে, আপার প্রাইমারি, বাবার অকুপেশন যেটি রয়েছে সেটি তোমাকে দিতে হবে। এখানে সিলেক্ট করা হলো। এরপর মায়ের নাম চলে আসবে, বাবা কোন কোন কাজ করেন, যেমন ধরো লেবার শ্রেণী, গ্রুপে, প্রচুর এখানে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই বাবারা কাল্টিভেটর হয় এবং ড্রাইভার হয় বা বিজনেসম্যান হয়, সেটা তুমি খুঁজে নিয়ে লিখে নিতে পারবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা কিন্তু হাউস ওয়াইফ হয়, তো সেটাও কিন্তু সেখানে আছে। এবং এরপর চলে আসে মায়ের সিলেক্ট তথ্য। সো মাদার্স নেম যেটি রয়েছে সেটা আমি দিয়ে দিলাম। এবং এরপর যে মায়ের ডিটেলস রয়েছে, মা কতদূর পর্যন্ত পড়েছে সেটা দিতে হবে। মার ইনকাম যদি না থাকে, মার অকুপেশন, বেশিরভাগ ক্ষেত্রে মায়ের অকুপেশন হাউস ওয়াইফও হয়, তো এইচ দিয়ে খোঁজো, দেখো পেয়ে যাবে, হাউস ওয়াইফ দিয়ে দিলাম। এবং মায়ের ইনকাম, কতটুকু মা ইনকাম করে, যে মা যদি ইনকাম না করে 0 রেখে দেবে, তা না হলে কিন্তু ফর্মটা ফিল আপ হবে না। এরপরে দেখো ইফ মাদার অ্যান্ড ফাদার লেট মানে হচ্ছে মৃত্যু, যদি বাবা মা বা মা বাবা দুজনে মৃত হয়, তো সেক্ষেত্রে তোমাকে এই চিহ্নটি ক্লিক করতে হবে অথবা এটাকে স্কিপ করে যেতে হবে। এবং তার উপরের দিকে রয়েছে আধার নাম্বার, প্রতীকী একটা আধার নাম্বার যেমন তোমরা দিয়ে দিলাম, তোমরা ঠিকঠাক দেবে। স্কুলের নাম দেবে, স্কুল আমি একটা দিয়ে দিলাম। এরপর হোয়াটসঅ্যাপ দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। পার্মানেন্ট পোস্ট অফিস দেবে, পার্মানেন্ট পুলিশ স্টেশন দেবে, পার্মানেন্ট পিনকোড দেবে এবং পার্মানেন্ট ডিস্ট্রিক্ট তোমার ঠিকানা সেটি এখানে লিখে দেবে। আচ্ছা, এগুলো দেওয়া হয়ে গেলে একদম নিচে দেখো অ্যাপিয়ার্ড আর অ্যাপিয়ারিং ইয়ার। অ্যাপিয়ার্ড মানে অ্যাপিয়ার্ড হয়ে গেছো, অ্যাপিয়ারিং মানে চলছে। এমন হলে তাহলে এটা যেহেতু 2024, তাহলে তুমি এটা 2024 দিতে পারো, কারণ এটা অ্যাপিয়ারিং চলছে তোমার ক্লাস 10। 25 এটা ভুল করে দিয়ে ফেলেছি। বোর্ড তোমার হবে, এইখানে দেখো অনেকগুলো বোর্ড আছে, WBB, ME, CBSC, ICSC, WBCHSC, MP, BSC। এখানে কিন্তু অনেক বোর্ডই কিন্তু এখানে সিলেক্ট করছে, তো কোন বোর্ড থেকে অনেকে জানতে চাই। তো এখানে দেখো অনেকগুলো বোর্ড আছে, সেই বোর্ডের যে কোনো একটি বোর্ডের হলেই হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু WBCHSC এখান থেকে পাশ করে আসি। মাধ্যমিক এক্সামিনেশন যেটা রয়েছে সেটা এটা মাধ্যমিক 10 ডিটেলস। সো আমাকে WBCHSC না দিয়ে WBBSC দিতে হতো। যাই হোক, এখানে তোমাকে স্কুলের নাম দিতে হবে এবং নিচে সাবমিট অপশন থাকবে, সেই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তার আগে তোমরা ছোট্ট করে একবার দেখে নেবে ফর্মটা ঠিকঠাক ফিল আপ হলো কি না। এবং এটি থাকছে তোমার এটা বাদ চলে গেছিলো, এটা হচ্ছে তোমার সেন্টার লিস্ট। তোমার আশেপাশে যেটা সব থেকে কাছে হবে সেখানে তুমি সেন্টার চয়েস করতে পারো, এর জন্য তোমাকে দূরে যেতে হবে না। তো এখান থেকে তোমার কাছাকাছি একটি সেন্টার চয়েস করে নাও। সেন্টার চয়েস হয়ে গেলে নিচে সাবমিট অপশনে ক্লিক করো, ফর্ম দেখো সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এরপর থাকছে ডকুমেন্টস আপলোডে। তার আগে ফর্মটা তুমি স্ক্রিনশট নিয়ে নেবে, কারণ এখানে ইউজার নেম, আইডি এবং এনরোলমেন্ট নাম্বারটি থাকবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এরপরে থাকছে নিচে, চলো এখানে দেখো ডকুমেন্টস আপলোডিং যেটা রয়েছে সেখানে তোমাকে ক্লিক করতে হবে। তো সিম্পলি তুমি আপলোড ডকুমেন্ট যেটা রয়েছে সেখানে ক্লিক করো। সেখানে ক্লিক করলে তুমি দুটি ডকুমেন্টস পাবে, একটা হচ্ছে
তোমার ছবি এবং আর একটি হচ্ছে তোমার সিগনেচার। ছবি এবং সিগনেচার দুটি আলাদা করে তুলে ছবি করে রেখে দেবে মোবাইলে, তাহলে হয়ে যাবে। এখানে কয়েকদিন আগে একটা ছেলে ফর্ম ফিল আপ করতে গিয়ে ফটোর জায়গাতে সিগনেচার এবং সিগনেচারের জায়গায় ফটো দিয়ে দিয়েছিল। তো এক্ষেত্রে একটু ভালো করে দেখে নেবে, 50 কেবির ভিতরে ছবি হতে হবে এবং সিলেক্ট ডকুমেন্ট যেটা রয়েছে ফটো, সো ফটোতে ফটো দেবে এবং সিগনেচারে কিন্তু সিগনেচারই দেবে, কেননা এর আগের বারে কিন্তু সমস্যা হয়েছিল। তো ফটো অপশানে ক্লিক করা আছে, চুজ ফাইলে যাও, চুজ ফাইলে গিয়ে সেখানে কিন্তু সিলেক্ট করো। সেখানে সিলেক্ট করা হয়ে গেলে তোমাকে সরাসরি নিয়ে যাবে তোমার ছবির কাছে। আমি একটা ছবি আপলোড করে দিলাম এবং নিচে চলে আসো, ভালো করে দেখে নেবে ফটোটা আপলোড হয়েছে কি না এবং নিচে চলে আসো, নিচে চলে এসে সিগনেচার অপশানে তোমাকে এবার ক্লিক করতে হবে। দেখো এখানে ফটো আছে এবং এর পাশে সিগনেচার আছে, সো এই সিগনেচারে এখানে তুমি ক্লিক করো, তা নাহলে কিন্তু আবার সে ফটোতে গিয়েই সিলেক্ট হবে। তো এইখানে যে কোনো একটা ফটো আমি নিয়ে নিলাম সিগনেচারে। যদি সিগনেচারের সাইজ বড় হয় তোমাকে রিসাইজের অপশন দিয়েছে, তুমি রিসাইজে গিয়ে আপলোড করো, দেখো তোমার বড় ছবি কিন্তু ছোট হয়ে সিলেক্ট হয়ে ধরা দেবে। দেখো এখানে চেক করে নেবে ছবি এবং সিগনেচার এই দুটি ঠিকঠাক হয়েছে কি না। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে নিচে একটি অপশন পাবে আপলোড অপশন, সেই আপলোড অপশানে গিয়ে দেখবে ডকুমেন্টস আপলোডেড, মানে এটি গ্রিন চিহ্ন হয়ে গেছে। গ্রিন চিহ্ন হয়ে গেলে মনে রাখবে ঠিক আছে। সবথেকে বড় সমস্যা হয় সেটা হচ্ছে পেমেন্টে গিয়ে একদম তাড়াহুড়ো করা যাবে না, ভালো নেটওয়ার্ক যেখানে থাকবে সেখানে তোমাকে যেতে হবে, সেখানে গিয়ে তোমাকে পেমেন্টটা করতে হবে। তো পেমেন্ট অপশানে যাবে, পেমেন্ট অপশানে গিয়ে তুমি পেমেন্ট অপশানে ক্লিক করবে। তোমার জন্য ধার্য করা হয়েছে 350 টাকা। তুমি সেখানে যাও, সেখানে গিয়ে তোমার মোবাইল নাম্বারটি এন্টার করো। এরপর তোমার জন্য একটা পেজ খুলে যাবে এবং সেই পেজে তোমাকে সব রকম অপশান দেওয়া থাকবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ফোনপে থেকে শুরু করে সব কিছু। এখানে যেমনটা বললাম সব কিছু থাকবে। তুমি এখানে এন্টার ইউপিআই আইডি এখানে দিয়েও করতে পারো, গুগল পে, পেটিএম, ভীম, যে কোনো জায়গা থেকে তুমি এটাকে করতে পারো। তো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা বেছে নিই ফোনপে, তো ফোনপে বেছে নিলাম। তোমার টোটাল খরচ হবে 358 টাকা 71 পয়সা। যদি বাইরে থেকে করো তাহলে আরও 100 টাকা, মোটামুটি তোমার 450 টাকা তোমার খরচ হয়ে যাবে যদি বাইরে থেকে ফর্ম ফিল আপ করো। আর ঘরে বসে করলে প্রায় 358 টাকায় তুমি করতে পারবে। এখানে গিয়ে মেক পেমেন্টে গিয়ে শিওর পেমেন্ট করে দাও, তাহলেই তোমার ফর্মটি ফিল আপ হয়ে যাবে। ফর্মটি ফিল আপ হয়ে গেলে তুমি আপলোড যে ডকুমেন্ট রয়েছে, ডকুমেন্টস ডাউনলোড, সেখানে গিয়ে ডকুমেন্টস ডাউনলোড এবং পেজের একদম কোনাতে লগ আউট অপশন রয়েছে, লগ আউট অপশনে গিয়ে লগ আউট করে দেবে এবং সিম্পলি সেখান থেকে বাইরে বেরিয়ে আসবে। সো এইভাবে নিজে নিজে ফর্মটি তুমি ফিল আপ করতে পারবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, বাকিদের সাপোর্ট হবে। থ্যাংক ইউ সো